ভাইরে ভাই, ছোটবেলা যখন দেখতাম সিনেমাতে মানে শাবানা যখন হাত ঘুরে সেলাই মেশিন দিয়া সেলাই কাজ করে তারপরে একটা গার্মেন্টসের মালিক হয়ে যায়, তারপর গাড়ি করে সে একটা জুয়েলারি সেটের দোকানে যে বড় একটা জুয়েলারি সেট কিনে, তারপর যারা তাদেরকে অপমান করছিল তাদের নাকের ডগার সামনে দিয়া মানে সেই একটা ভাব নিয়ে তারপরে জুয়েলারি সেটটা নিয়ে চলে আসে। আসলে তখন সত্যিই ভাবতাম হয়তো বা এরকম ভাবেই সম্ভব। আবার ভাবতাম মানে আবার যখন দেখতাম ওই সিনেমাগুলোতে ওই নায়ক নায়িকারা যখন মানে নায়িকা যখন রাজি হয় তারপরে যে একটা পিছনে একটা গান বাজে, ভাই ছোটবেলা ভাবতাম সত্যি সত্যি হয়তো বা প্রেম করলে পিছনে গান বাজে, কিন্তু বড় হয়ে নিজে প্রেম করে বুঝতে পারলাম আসলে পিছনে গান বাজে না, জীবনের 12টা বাজে। তোমরাও কি আমার মতো সেম কল্পনাই করতা নাকি আমি বেশি বেশি কল্পনা করতাম এইসব নিয়ে? যাই হোক, ঈদ চলে আসতেছে তো একটু জামা তো বানাইতে হবে, যদিও এই কাপড়গুলো আমি কিনছি 1.5-2 মাস আগে। ঈদ উপলক্ষে আমি কোনো কাপড়ই কিনি নাই, পরে ভাবলাম 2টা জামা আছে ঘরে, এগুলাই বানায় নিই। ঈদের আর যেই কম সময় রয়েছে, এখন যদি আমি টেলরের কাছে নিয়ে যাইতাম যে জামাগুলো বানায় দেন, ওনারা তো জীবনেও বানায় দিবেন না, তার উপর যে একটা ভাব দেখাবে। আর আমি তো সব পারি, আর আমি কেন টেলরের কাছে নিয়ে যাব? আমি নিজেই তো জামা বানাতে পারি, দেখো কত সুন্দর করে বানাই ফেলছি, দেখছো? চাইলে আমি কিন্তু সব জামাই বানাইতে পারি, বাট আমার যে অলসতা, এই যে এই জামাগুলো কিন্তু আমি আজকে বানায় শেষ করছি, বাট জামাগুলো কাটছি আমি কিন্তু গত মাসে 5 তারিখে। মানে আমি বসবো বসবো কইরা আমার আর বসাও হয় নাই, আর এই জামাগুলো সেলাই শেষও হয় নাই। তো আজকে শেষ করলাম, সাথে একটু টুকুস করে ভিডিও করে ফেললাম, তোমাদের সাথে একটু শেয়ার করবো বললে। আর যখন এই জামাগুলো বানাইতেছিলাম তখনই আমার মনে হইতেছিল ওই শাবানার কথা, মানে ওই শাবানার যেই সিনেমাটা দেখছিলাম ওই সিনেমার কাহিনী মনে হইতেছে। আর আমি যেই পরিমাণ কল্পনা করতে পারি মানে কি বলবো তোমাদেরকে, মানে যখন আমি একটু জামা বানাই তখন মনে হয় আমি তো একটু ফ্যাশন ডিজাইনার হইতে পারতাম। আর যখন আবার একটু আচার বানাই মনে হয় আমি তো ভালোই আচার বানাই, একটু আচারের বিজনেস করতে পারতাম। আবার যখন পিঠা বানাই মনে হয় যদি একটু পিঠার বিজনেস করতে পারতাম। আবার যখন মানে আমি যাই করি মনে হয় এটা করতে পারতাম ওইটা করতে পারতাম, মানে করতে পারতাম আমি সব কিছু, বাট করি না কোনো কিছুই। আর আমার মতো মানুষদেরই কোনো কিছু হয় না জীবনে, কারণ আমার মতো মানুষ যারা মানে আমি আমি জীবনে মানে সব কিছু আমার মনে হয় পারি, মানে আমি টুকটাক মেকআপ থেকে নিয়ে মেকআপ করতে পারি, টুকটাক মনে হয় মেকআপ আর্টিস্ট হয়ে যাই যখন একটু টুকটাক মেকআপ করি, নিজেরটা নিজে করতে পারি যখন, মানে আমার নিজের বিয়ে সাজও কিন্তু আমি নিজে সাজছি, ঠিক আছে, তখন মনে হয় আমি একটু মেকআপ আর্টিস্ট হয়ে যাই, যখন একটু সেলাই কাজ করি তখন মনে হয় ফ্যাশন ডিজাইনার হয়ে যাই, যখন একটু আচার বানাই মনে হয় আচারের বিজনেস করব, মানে যখন যা করি। তারপর আমি ওই যে বাজার থেকে বিভিন্ন ফেস প্যাক একসাথে কিনাই না, মানে ফেস প্যাক না মানে ফেস প্যাক তৈরি করি নিজে, তখন মনে হয় আমি তো এগুলোর বিজনেস করতে পারি, মানে আমি করতে পারি, মানে আমি চিন্তা করি যে আমি অনেক কিছু করতে পারি, বাট এই যে অনেক কিছু করতে পারি যার কারণে আমার কোনো কিছুই করা হয় না। যদি জীবনে একটা জিনিস পারতাম যে এই জিনিসটা আমি পারি, তাইলেই মনে হয় এটা নিয়ে আমি আগায়া কোনো কিছু করতে পারতাম। তো আমি মানে পারি সব কিছু, যার কারণে কোনো কিছুই করা হয় না। যাই হোক গাইস, এই জামাটা অনেক শখ করে কিনছিলাম, বাট আনার পরে অনলাইন থেকে আনার পরে আমার আর একটুও পছন্দ হইতেছে না, বাট তাও আমি বানাইলাম। তারপর বলো তোমাদের কি অবস্থা?